A very good morning to all of you. Today we are going to know about the solar system, okay, which is very much important for TET 1 and as well as for CTET examination. So our today's topic is the solar system. So let's go to know about the solar system. So first of all, solar system means সৌর পরিবার, যেখানে কেন্দ্রে থাকে কি সূর্য, and we have 8 planets, okay? We have 8 planets. Like বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস অ্যান্ড নেপচুন। আই হোপ ইউ আর ক্লিয়ার। এই যে টোটাল 8টা গ্রহ, ঠিক আছে, প্রথম 4টা গ্রহকে বলা হয় অন্তস্থ গ্রহ, কারণ এটা সূর্যের অনেক কাছে আছে। মানে যদি বলি অন্তর আর বাহির, তাহলে অন্তরের দিকে কে আছে, ভিতরের দিকে কে আছে, এই 4টা গ্রহ। মানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টা গ্রহকে বলা হয় অন্তস্থ গ্রহ। আর এই বাকি 4টা গ্রহ যে আছে, মানে বৃহস্পতি, তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 4টা গ্রহ সূর্য থেকে অনেকটা দূরে বা বলতে পারি বাইরের দিকে আছে। তাই এই 4টা গ্রহকে বলা হয় বহিস্থ গ্রহ। ক্লিয়ার? আর এই এই অন্তস্থ গ্রহ আর বহিস্থ গ্রহের একদম মাঝ বরাবর আছে কতগুলি গ্রহাণুপুঞ্জ। বলা যায় যে মঙ্গল গ্রহে আর বৃহস্পতি গ্রহের মাঝখানে থাকে কি গ্রহাণুপুঞ্জ। এই গ্রহাণুপুঞ্জ অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহকে কি করেছে, পৃথক করেছে। তো তাছাড়া আর কিছু বলার আছে, সেগুলো হলো বহিস্থ গ্রহগুলির মধ্যে থাকে গ্যাস আর বরফ, বেশিরভাগ থাকে বরফ। আর এইগুলোর মধ্যে থাকে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান। ক্লিয়ার? So let's go to know briefly about the solar system with some examples, with some questions. So first question is, সৌরজগতের বাইরে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? আমরা তো জানি সূর্য একটা নক্ষত্র, ঠিক আছে না? সূর্য কিন্তু সৌরজগতের ভিতরে। তো সৌরজগতের বাইরে যে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র আছে সেটা কোনটা? সেটা হলো অপশন এ সিরিয়াস, অপশন বি প্রক্সিমা সেন্টাউরি, এটা সেন্টাউরি হবে, আকার হবে, ডগ স্টার নাকি সূর্য। তো এখানে আনসার হবে কে? সিরিয়াস। সবচেয়ে উজ্জ্বলতম গ্রহকে সিরিয়াস। প্রক্সিমা সেন্টাউরি হলো সবচেয়ে নিকটতম গ্রহ, মানে সৌরজগতের সবচেয়ে নিকটতম গ্রহ। আর ডগ স্টার হলো সিরিয়াসের আরেকটা নাম। ওকে, সিরিয়াসের আরেকটা নাম হলো কি? ডগ স্টার। তো এখানে কিন্তু একটা মিস্টেক হতে পারে, এখানে ডগ স্টার না দিয়ে অন্য একটা দিতে পারে, কারণ ডগ স্টার কিন্তু সিরিয়াসের আরেকটা নামই। আর সূর্য তো হবেই না, কারণ সূর্য হলো সৌরজগতের ভিতরের অংশ। সো লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্বের গ্রহ কি? আমরা জানি যে সবচেয়ে বড় গ্রহ হলো কি বৃহস্পতি, বাট এখানে বলেছে ঘনত্ব। ঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি হলো আমাদের পৃথিবীর, ঠিক আছে? পৃথিবীর ঘনত্বটা অনেকটা বেশি। বলতে গেলে সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্বের গ্রহ হলো আমাদের পৃথিবী। সো আনসার ইজ নাম্বার সি। নেক্সট, আবর্তন এবং পরিক্রমণ কাল প্রায় সমান কোন গ্রহের? তো আবর্তন গতি এবং পরিক্রমণ গতি প্রায় সমান কোন গ্রহের? বুধের হবে না, বুধের মধ্যে অনেক ডিফারেন্স আছে। বৃহস্পতিও না, পৃথিবীর তো হবেই না, আমরা জানি 365 দিনে 1 বছর আর মাত্র 24 ঘন্টায় 1 দিন। তো আনসার হবে কি? শুক্র। আনসার হবে কি? শুক্র। শুক্রর আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান। নেক্সট কোয়েশ্চেন, কোন গ্রহে বড় বড় লাল গর্ত দেখতে পাওয়া যায়? মঙ্গল গ্রহকে কিন্তু বলা হয় লাল গ্রহ, ঠিক আছে, কিন্তু আনসারটা কিন্তু মঙ্গল হবে না, আনসারটা হবে কি? বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের মধ্যে বড় বড় লাল গর্ত দেখতে পাওয়া যায়। তারপরের কোয়েশ্চেন, সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি দেখি আমরা, সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? তাহলে অপশনসগুলো কি আছে? বুধ, বৃহস্পতি, তারপরে
পৃথিবী এবং আছে শুক্র। তারপর দেখি সবচেয়ে উষ্ণতম গ্রহ কি কোনটা। পৃথিবীর কিন্তু একদম কাছে আছে কিন্তু বুধ, তো আমরা কিন্তু বলতে পারি যে বুধ হলো সবচেয়ে উষ্ণতম গ্রহ, কারণ বুধ একদম সূর্যের একদম কাছে আছে। কিন্তু না, আনসার ইজ নট বুধ, আনসার ইজ শুক্র গ্রহ। আনসারটা কি? আনসারটা হলো কি শুক্র গ্রহ, কারণ শুক্র গ্রহের মধ্যে প্রচুর পরিমাণে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড আছে। আর কার্বন ডাইঅক্সাইডের অন্যতম একটা কাজ হলো তাপ শোষণ করা, যার কারণে বুধের থেকে বেশি শুক্র গ্রহটা তাপ বেশি শোষণ করে, নিজের দিকে শোষণ করে। এই কারণে শুক্র গ্রহটা অনেকটাই কি হয়, উষ্ণ হয়। তাই সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটা? সবচেয়ে উষ্ণতম গ্রহ হলো শুক্র। নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ IAU? IAUর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ইউনিয়ন, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ইউনিয়ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইউনিয়ন, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েট ইউনিয়ন নাকি নোটা? সো আনসার ইজ নাম্বার 1, আনসার হবে কি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ইউনিয়ন। সো নেক্সট কোয়েশ্চেন ইজ কত সালে প্লুটো গ্রহের মর্যাদা হারায়? প্লুটো কিন্তু আগে একটা গ্রহ ছিল, মানে আমাদের সৌরজগতের টোটাল 9টা গ্রহ ছিল, এখন বর্তমানে কিন্তু 8টা গ্রহ। কারণ কেন? প্লুটো এখন আর গ্রহ না, প্লুটো হয়ে গেল কি গ্রহ? বামন গ্রহ। বামন গ্রহ কেন হয়ে গেল? যেমন মনে করো বামন মানে কি বেটে, ঠিক আছে না? আমাদের যখন নর্মালি মানুষের কথা বলি, যারা ঠিকভাবে ডেভেলপড হয় না, ঠিকভাবে বৃদ্ধি না হয়, তবে তারা কি হয়? বামন হয়। ক্লিয়ার? মানে কি আমাদের মধ্যে একটা ডিফেক্ট আছে, ঠিক আছে? তো সেমভাবে গ্রহ যখন বামন গ্রহতে পরিণত হয়, এর মানে হলো গ্রহর তার যে বৈশিষ্ট্য থাকার দরকার সেই বৈশিষ্ট্যগুলি নেই। মানে প্লুটোর একটা বৈশিষ্ট্য গ্রহের একটা বৈশিষ্ট্য হলো যে আশেপাশে যা আছে বস্তু নিজের কাছে টেনে আনবে একটা, আরেকটা হলো যে আশেপাশে যা বস্তু আছে সেগুলিকে সরিয়ে নিজের গতিটা বজায় রাখবে। কিন্তু প্লুটো কিন্তু তা পারতো না। প্লুটো একটা সময় কি হতো, যেসব জিনিস ছিল আশেপাশে সেই সব জিনিসগুলিকে নিজের দিকে টানতে পারছিল না, আবার যেসব জিনিসগুলো ওকে বাধা দিচ্ছিল ওইগুলিকে সে ঠেলে সরতে পারছিল না, সে নিজের গতি উল্টা চেঞ্জ করে দিচ্ছিল। যার কারণে প্লুটোকে গ্রহ থেকে বামন গ্রহের মর্যাদা দেওয়া হয়েছিল। সেটা হলো কত সালে? 2004, 2005, 2006 নাকি 2010? সো আনসার ইজ 2006। আনসার কি? 2006 সালে প্লুটোকে বামন গ্রহ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল, বা বলা যায় যে প্লুটো গ্রহের মর্যাদা হারায় কত সালে? 2006 সালে। নেক্সট কোশ্চেন, বর্তমানে বামন গ্রহের সংখ্যা কয়টি? মানে আমাদের সৌরজগতে কিন্তু অনেকগুলি বামন গ্রহ আছে, ঠিক আছে? তো টোটাল বামন গ্রহ কয়টা ইন টোটাল সৌরজগতের? তাছাড়া সৌরজগতের বাইরেও থাকতে পারে। তো কয়টা আছে টোটাল কয়টা? 2টা, 3টা, 5টা নাকি 7টা? সো আনসার ইজ 5। টোটাল বামন গ্রহ আছে 5টা, ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে বড় বামন গ্রহ হলো সেরেস, এটা মনে রাখবে। হয়তো অনেক সময় প্লুটো দিয়ে দিতে পারো, কিন্তু আনসার ইজ সেরেস। সো নেক্সট, কোন বামন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? বামন গ্রহের কিন্তু উপগ্রহ আছে, ঠিক আছে? তো সবচেয়ে বেশি উপগ্রহ কার আছে? এরিস, সেরেস, প্লুটো নাকি মাকে? সো আনসার ইজ প্লুটো। প্লুটোর কিন্তু ইন টোটাল 5টা উপগ্রহ আছে। ক্লিয়ার? এরিসের আছে একটা, সেরেসের আছে 0টা, মানে একটাও নেই। আর মাকেরও আছে কয়টা? একটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন ইজ ফেবুস এবং ডাইমোস কোন গ্রহের উপগ্রহ? তো ফেবুস আর ডাইমোস হলো দুটো উপগ্রহ। এই দুটো উপগ্রহ কোন গ্রহের উপগ্রহ? দেখি আমরা অপশনস, বুধ, বৃহস্পতি, মঙ্গল নাকি শনি? ঠিক আছে, ফেবুস এবং ডাইমোস কার উপগ্রহ? বুধের তো কোনো উপগ্রহ নেই, তো এটা ক্রস, বুধ হবে না, কারণ বুধের কোনো উপগ্রহ নেই। তাছাড়া নেক্সটে যাই, বৃহস্পতি দেখি। বৃহস্পতির তো 2টা উপগ্রহ নেই, অনেকগুলো আছে, 95 আই থিঙ্ক। মঙ্গল দেখছি, শনিরও অনেকগুলি, ঠিক আছে? তো শুধু ডাইমোস এবং ফেবুসের আছে কে? মঙ্গলের। আর একটা জিনিস মনে রাখবো, মঙ্গলের কিন্তু 2টাই উপগ্রহ আছে। নেক্সট কোয়েশ্চেন ইজ সবচেয়ে বেশি আগ্নেয়গিরি কোন গ্রহে দেখতে পাওয়া যায়? সবচেয়ে বেশি আগ্নেয়গিরি কোন গ্রহে দেখা যায়? বুধে দেখা যায় না, পৃথিবীতেও দেখা যায় না, শনিতে না। আনসার ইজ শুক্র। তো সবচেয়ে বেশি আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায় কোন গ্রহে? শুক্র, মানে আনসার ইজ বি। নেক্সট, নাসা সম্পূর্ণ অর্থ কি, বা সম্পূর্ণ মানে নাসার ফুল ফর্ম কি? ন্যাশনাল এরিওনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল এরিওনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল এরিওনটিক অ্যান্ড স্পেস অ্যাসোসিয়েশন, or ন্যাশনাল এরিওনটিক্স
and Space Association. So right answer is number B, National Aeronautics and Space Administration. দেখো এখানে কিন্তু নামের বেশি ডিফারেন্স নেই, জাস্ট এর পরে আর এখানে এর পরে ই। সো আনসার ইজ এর পরে ই। নামগুলা বা স্পেলিংগুলো ভালো করে দেখে নিতে হবে। নেক্সট, টাইটান কোন গ্রহের উপগ্রহ? টাইটান একটা উপগ্রহ, এটা কোন গ্রহের? এটা হলো শনি গ্রহের। কারণ কেন? পৃথিবীর হলো বৃহস্পতি, ঠিক আছে, বুধের কোনো উপগ্রহ নেই। আর বৃহস্পতির অনেকগুলো উপগ্রহের মধ্যে একটা ছিল কি গ্যাগারিন, গেনিমিড। নেক্সট, শুক্র গ্রহের সূর্যকে প্রদক্ষিণকাল কোন দিক থেকে কোন দিকে? নর্মালি সব গ্রহের প্রদক্ষিণকাল কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে, ঠিক আছে। কিন্তু শুক্র আর ইউরেনাস, ঠিক আছে, শুক্র আর ইউরেনাস দুইটা গ্রহ কিন্তু উল্টা দিকে করে, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে, ঠিক আছে, পূর্ব থেকে মানে ইস্ট টু ওয়েস্ট, ঠিক আছে। সো আনসার ইজ ইস্ট টু ওয়েস্ট, নাম্বার 1। নেক্সট, সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি? আগে ছিল সৌরজগতের নিকটে উজ্জ্বলতম নক্ষত্র, আর এখন কোশ্চেন হলো সৌরজগতের একদম নিকটতম নক্ষত্র কোনটা? দেখি অপশনসগুলো কি। সিরিয়াস, প্রক্সিমা সেন্টাউরি, ডগ স্টার নাকি সূর্য? সূর্য তো হবেই না। সিরিয়াসের আরেকটা নাম হলো ডগ স্টার, মানে এই দুটো হবে না, হলে তো একটাই হতো, কারণ দুইটা তো দেওয়া হতো না। তো আনসার বাকি রইল কে? প্রক্সিমা সেন্টাউরি। সো আনসার ইজ প্রক্সিমা সেন্টাউরি। ওকে, নেক্সট কোশ্চেন ইজ শনি গ্রহের বলয় সংখ্যা কয়টি? শনি গ্রহের বলয় কয়টা আছে? শনি গ্রহের বলয় কয়টা? 7টা, 9টা, 4টা নাকি 0টা? তো শনি গ্রহের বলয় আছে টোটাল 7টা, ঠিক আছে। সাপোজ এটা একটা গ্রহের চারদিকে না এরকমভাবে কিছু থাকে, ঠিক আছে, এগুলাকে বলা হয় বলয়। বলয় সাধারণত বহিস্থ গ্রহগুলিতে দেখা যায়, মানে কার মধ্যে? বৃহস্পতি, তারপরে শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন, এই 4টা গ্রহের মধ্যে বলয় দেখা যায়। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি স্পষ্ট করে দেখা যায় শনি গ্রহের বলয়গুলি, ঠিক আছে। বৃহস্পতির আছে ইন টোটাল 4টা বলয়, শনি গ্রহের আছে ইন টোটাল 7টা বলয়, এবং ইউরেনাসের আছে ইন টোটাল 9টা বলয়। বাট সবচেয়ে বেশি স্পষ্ট দেখা যায় কিন্তু শনি গ্রহের বলয়গুলা, ঠিক আছে। সো নেক্সট, সৌরজগতের কোন দুটি গ্রহকে গ্যাস জায়ান্ট বলা হয়? গ্যাস জায়ান্ট কাকে বলা হয়? কোন দুইটা গ্রহকে? বুধ আর শুক্র তো হবেই না, বৃহস্পতি ও শনি, পৃথিবী ও মঙ্গল, নাকি ইউরেনাস ও নেপচুন? সো গ্যাস জায়ান্ট কাকে বলা হয়? গ্যাস জায়ান্ট বলা হয় বৃহস্পতি এবং শনিকে, কারণ এই দুইটা গ্রহের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস আছে, আর আকৃতি তো কি বড়, কিন্তু জায়ান্টের মতো দেখতে, ঠিক আছে, উই ক্যান সে জায়ান্ট প্ল্যানেট, দেখতে অনেক বড়, তাই জায়ান্টের মতো লাগে, আর এগুলোর মধ্যে গ্যাস প্রচুর পরিমাণে আছে, তাই এই দুইটা গ্রহকে বলা হয় গ্যাস জায়ান্ট। নেক্সট, সৌরজগতের কোন দুটি গ্রহকে আইস জায়ান্ট বলা হয়? আইস জায়ান্ট মানে কি বরফে ভরা। তো জায়ান্ট আছেই 4টা গ্রহ, সবচেয়ে বড় কোন গ্রহ? বহিস্থ গ্রহগুলা। তো গ্যাস জায়ান্ট যেহেতু এই দুইটা, তো আইস জায়ান্ট কে হবে? অবভিয়াসলি ইউরেনাস এবং নেপচুন হবে। নেক্সট, 17 ঘন্টা একদিন হয় কোন গ্রহের? শুক্র হবে না, শনি হবে না, মঙ্গল হবে না, যে বাকি আছে সেই হবে। দেখি কে তাহলে বাকি রয়েছে। আনসার ইজ নেপচুন, ঠিক আছে, আনসার ইজ নেপচুন। নেক্সট, নীহারিকা থেকে কিসের সৃষ্টি হয়? গ্রহ, নক্ষত্র, উল্কা নাকি ধূমকেতু? আনসার ইজ নক্ষত্র। মনে রাখবে, নীহারিকা ন দিয়ে শুরু হয় আর নক্ষত্র ন দিয়ে শুরু হয়, এটা একটা টেকনিক, এবার মনে রেখে দিতে পারো। নেক্সট কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ কোনটা? সবচেয়েতে উজ্জ্বল, ঠিক আছে, সবচেয়েতে উজ্জ্বলতম গ্রহ কিন্তু শুক্র। এখানে শুক্র কিন্তু সবচেয়ে বেশি উজ্জ্বলতম গ্রহ। সো আনসার ইজ নাম্বার বি অপশন। নেক্সট, সৌরকলঙ্ক কে আবিষ্কার করেছে? সৌরকলঙ্ক মানে কি? কলঙ্ক মানে কি? কালো কালো দাগ, ঠিক আছে, যেমন আমরা বলি যে কলঙ্ক করিস না, কলঙ্ক মানে কালো দাগ। তো সূর্যের মধ্যে কিছু কিছু কালো কালো স্পট, এটা কে আবিষ্কার করেছেন বা কে প্রথম এটা নিয়ে গবেষণা করেছেন? রাকেশ শর্মা, ইউরি গ্যাগারিন, গ্যালিলিও নাকি আর্যভট্ট? সো আনসার ইজ নাম্বার সি। সো আনসার ইজ নাম্বার সি মিন্স গ্যালিলিও। নেক্সট, কে পৃথিবীর প্রথম মহাকাশচারী? পৃথিবীর মহাকাশচারী প্রথম কে? রাকেশ শর্মা, ইউরি গ্যাগারিন, গ্যালিলিও নাকি আর্যভট্ট? সো আনসার ইজ নাম্বার বি, দ্যাট মিন্স ইউরি গ্যাগারিন। নেক্সট কোশ্চেন, কে ভারতের প্রথম মহাকাশচারী? ভারতের প্রথম মহাকাশচারী কে? আগে অপশনসগুলো দেখে নিই। রাকেশ শর্মা, ইউরি গ্যাগারিন, গ্যালিলিও নাকি আর্যভট্ট?
So answer is what? Answer is number A, means Rakesh Sharma is the first Mahakashchari of India. Next, নিশীথ সূর্যের দেশ। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? জাপানকে, নরওয়েকে, অরুণাচল প্রদেশকে নাকি নোটা? সো আনসার ইজ নরওয়ে। ক্লিয়ার? জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ, আর অরুণাচল প্রদেশ ভারতের প্রথম যে রাজ্যের মধ্যে সূর্যর আলো পড়ে সেটা হলো অরুণাচল প্রদেশ। সো এটা আনসার হবেই না, কারণ এটা একটা রাজ্য। আমি বলেছি এখানে কি দেশ। ঠিক আছে? নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ কোনটা? প্রথমে কে ছিল? গেনিমিড, এটা আমরা জানি বৃহস্পতির, তারপরে হলো টাইটান। তো আনসার ইজ দ্বিতীয় বৃহত্তম গ্রহ কে হবে? টাইটান। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যাবাউট 25 questions from the solar system. So thank you so much. Thank you all of you. And good luck for your upcoming exams. Do support, be well, and once again, thank you.